তার রুমমেট এই বিষয়টাকে ভিডিও করে, ভিডিও করার পর তার উপর চাপ সৃষ্টি করে যে তুমি এই ভিডিওটা কাউকে দিও না, এই ঘটনাটা কাউকে ফ্ল্যাশ করো না, এরকম নানানভাবে তাকে চাপ সৃষ্টি করার কারণে সে ভয় পেয়ে যায় এবং সে চুপচাপ থেকে যায়, ভিডিওটা কাউকে আর প্রকাশ করে না। কিন্তু একটা ঘটনা ঘটলে তো আপনারা জানেন যে এই ধরনের ঘটনা অবশ্যই কানাকানি হয়, জানা যায়। তো আমরা জানতে পারছি ওই দিনে যে কোনো একটা ঘটনা ঘটছে, কিন্তু এটা ট্রেস করে কোনো প্রুফ পাচ্ছিলাম না, যার কারণে আমরা এটা নিয়ে কোনো কথা বলতে পারিনি। কিন্তু আজকে দেখলাম যে একটা ভিডিও একজন শেয়ার করছে, তখন আমরা দেখলাম যে সেখানে স্বীকারোক্তি করছে যে কেন সে এই কাজটা করলো। তখন সে বলে যে আমি শয়তানের প্রয়োজনে কাজ করছি, আমাকে মাফ করে দেন, এরকম কথা সে বলেছে। তো তার পরবর্তীতে যখন এই জিনিসটা পাবলিশ হয়ে গেল, তো তখন আমরা তো অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। সমকামীদের মধ্যে এত গর্হিত পাপ, এত বাজে একটা কালচার, সেটা তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় প্রমোট করে দিতে পারি না। তো ছাত্র দলের পক্ষ থেকে আমরা তখন এই বিষয় নিয়ে কথা বলা শুরু করি এবং প্রফেসরের সাথে কথা বলি যে স্যার আপনি এই বিষয়টা নিয়ে অবশ্যই ব্যবস্থা নেবেন, যেহেতু হলের একটা দায়িত্বশীল অবস্থা এজিএস, সে কীভাবে এই সমকামিতাকে প্রমোট করে এবং সে ডেকে এনে কীভাবে এই সমকামিতাকে প্রমোট করে, তাহলে তো আমাদের সন্দেহ হতেই পারে সেও হয়তো এই ধরনের পাপাচারের সাথে লিপ্ত। তো যখন আমরা প্রফেসরের সাথে রিচ করার চেষ্টা করলাম, এই ঘটনা তারা জানলো এবং তার পরবর্তীতে তারা ওই রুমের আশেপাশের যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজগুলো গতকাল রাতে এই কয়েকদিন আগে যে অভিযুক্ত হলো নারী হেনস্থাকারী হিসেবে সাজু, ওই শিবিরেরই একজন, সে সহ আরেকজন নাজমুল সাকিব, তারা গিয়ে এই মানে ক্লিপগুলো ডিলিট করে দেয়। সিসিটিভি ফুটেজের রুম ছিল যেটা, সেই স্টোরেজ থেকে ডাটাগুলো ডিলিট করে দেয় এবং সেটা যে ঢুকছে তারা ওই রুমে, সেটা আরেক সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। তো তখন আমরা চিন্তা করলাম ওই সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস ছিল আবার প্রভোস্ট স্যারের রুমে। তখন আমরা স্যারকে রাত্রিবেলায় রিচ করার ট্রাই করি, যদিও পারি না, সারা রাত স্যারের বাসার বাইরে দাঁড়াইছিলাম। সকালবেলা স্যার ফজর নামাজ পড়ে আসলে আমাদেরকে জানায় ঠিক আছে তাহলে আমরা প্রভোস্ট অফিসে যাই। প্রভোস্ট অফিসে আসার পরে আমরা দেখতে পেলাম যে এখানেও যে ওই ক্যামেরার সিসিটিভিটা এখান থেকেও গায়েব। তাহলে চিন্তা করেন যে দুইটা সিসিটিভির কন্ট্রোল তারা নিয়ে নিছে এবং গায়েব করে ফেলছে এবং পরবর্তীতে এই দায়টা ছাত্র দলের উপর চাপাই দিচ্ছে যে আমরা নাকি সিসিটিভি ফুটেজ গায়েব করে দিচ্ছি। তো আমরা তো ওই কাজের সাথে জড়িতই না, তাহলে আমাদের এখানে এই সিসিটিভি ফুটেজ গায়েব করার কোনো উদ্দেশ্য থাকতে পারে? তো তারা যেহেতু এই গর্হিত অপরাধটা করছে এবং এটা ধামাচাপা দেওয়ার জন্য যাতে ভিন্ন ন্যারেটিভ দাঁড় করানো যায়, তারা তো জানেন কয়েকদিন আগে গাজী নজরুল ইসলাম সাতক্ষীরায়, সে কি প্রথমে মেয়ে নিয়ে ধরা পড়ে বললো যে এটা হচ্ছে এআই দিয়ে তৈরি। তারপরে জামাত থেকে মানে তারা ডিফেন্ড করার চেষ্টা করলো এইভাবে যে দ্বিতীয় বউ, পরবর্তীতে এতেও যখন ভুয়া প্রমাণিত হলো তারপর তারা বহিষ্কার করতে বাধ্য হলো। তো এই ঘটনাটাও দেখেন তারা কীভাবে ডিফেন্ড করতেছে। যখন গিয়ে আবার প্রমাণিত হবে যে সেই জড়িত আসলে ঘটনার সাথে, তখন গিয়ে আবার হয়তো তার ব্যবস্থা নেবে। তার আগ পর্যন্ত নাসরবান্দার মধ্যে ডিফেন্ড করতে থাকবে। তো পুরো জাতি আজকে শিবির, ছাত্র শিবির বলেন, জামাতের এই ভণ্ডামি কপটতা দেখতে পারছে, তারা বুঝতে পারছে তারা কোন রাজনীতি করতে চাচ্ছে বাংলাদেশে। তো আমরা এই ধর্মের নামে অপসংস্কৃতিকের এই জিনিসটার নির্মূল চাই এবং চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হোক একটা সমকামী মুক্ত সুন্দর ক্যাম্পাস। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।